আজকে এই যে দেশি ডিমের রান্নাতে, দুপুরের রান্নাতে দেশি ডিমের আলু দিয়ে কষা কষা করব। তো ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দেবো, সিদ্ধ করে নেবো। তারপরে ডিমগুলো সেদ্ধ হতে হতে আমি ততক্ষণ ডিমের তরকারির জোগাড়টা করে নেব, নিয়ে ডিমের তরকারিটা করব। তো চলো ডিমগুলো এখন সিদ্ধ বসিয়ে দিই। আমাদের দেখালাম ডিমগুলো সিদ্ধ বসানো। তো ডিম সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলুও কেটে নিয়েছি ডিমের তরকারির জন্য, আর ডিমগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো আমি এবার রান্নাটা বসাবো। চলো কি কি রান্না করি তোমরা ভিডিওটা ফলো করো, সবটা দেখতে পাবে কম বেশি কি করি। তো চলো, ডিমগুলো এত ছোট সাইজ কেন বলো তো? ডিমগুলো দেশি ডিম। তো আমি ডিমগুলো এবার ভেজে নেব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো দেবো তেলে, দিয়ে ডিমগুলো লাল লাল করে আগে ভেজে নেব, দিয়ে ডিমের কালিয়াটা বসাবো আলু দিয়ে। এগুলো কিন্তু সব দেশি মুরগির ডিম, এর জন্যই একটা ছোটো সাইজ। কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো, ফলো করো, সবটাই দেখতে পাবে ভালো মন্দ। চলো ডিমগুলো আগে লাল লাল করে ভেজে নিই, তারপরে কী করে কি ডিমের তরকারিটা বসাই। ডিমের তরকারিটা সবাই জানো করতে, তবু আমি কীভাবে করি একটু দেখো তোমরা। ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ডিমগুলো এবার তুলে নেব। আমি ডিমের মতনই আলুগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব লাল লাল করে। চলো আলুগুলো আগে, ডিমগুলো তুলে নিই, আলুগুলো ভেজে নিই। ডিমের মতন কিন্তু আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু আলুগুলো আর তুলবো না, ওর মধ্যেই মশলা দিয়ে কষিয়ে নেবো। তো আজকে সেরকম কিছু আর রান্না করব না, কালকের মাছের ঝাল টাল সব আছে। কালকের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই কারণ কালকে না শরীরটা একদম ভালো ছিল না। আমি তাড়াহুড়ো করে রান্না করে ছেড়ে দিয়েছি। কেন দেখো, তোমাদের সামনে প্রেজেন্ট করতে গেলে একটা ধৈর্য ধরে পার্ট বাই পার্ট ভিডিও শ্যুট নিয়ে, ওটা কিন্তু অনেক ঝামেলা আছে। যা তা করে তো আর ছাড়া যায়, শ্যুট করে ওটা এডিট করে ছাড়তে হতো। কালকে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, কোনো রকমে রান্না করে কালকে ছেড়ে দিয়েছি। তো কালকে মাছের ঝাল টাল সব রয়েছে, আজকে সেরকম কিছু করব না, এই ডিমের তরকারিটা করব। আর একটা কী করি তোমরা ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে এরপরে কি বসাই। তো চলো, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিই। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো আদা রসুন পেস্ট, ছোটো চামচ, ওর জন্য 2.5 চামচ দিলাম। আদা রসুন পেস্ট একটু তেলে নাড়িয়ে নেব। মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু আজকে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দেবো। তো সেরকম কিছু গুঁড়ো মশলা দেওয়ার নেই, শুধু লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে দিই মশলাটা কষানোর জন্য। জল দিয়ে দিয়েছি মশলার সঙ্গে। আমি কিন্তু মশলা আর আলুটা ভালো করে কিন্তু কষিয়ে নেবো। মশলার থেকে যখন তেলটা ছাড়বো তারপরে কিন্তু আমি জল ঢেলে দেবো। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই আগে। আলুটা আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু এবার জলটা দিয়ে দেবো। এটা ফুটে গেলে ভালো করে আমি কিন্তু এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তার আগে এটাকে একটা চাপা দিয়ে দেবো। ডিমের তরকারিটা ভালো করে ফুটতে দেবো। আলুটা ভেজে নিয়েছি, বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে, একটু ফুটে উঠলেই হয়ে যাবে। তখনই আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো।
আর আমি শরীর খারাপ এই কারণেই বললাম, তোমরা ভিডিওতে জানি কেউ আবার কমেন্ট করে বসো না, কথায় কথায় তুমি শুধু শরীর খারাপের বাহানা দাও। তো এটাই বলবো, সত্যি আমার আছে শরীরে অনেক রকম প্রবলেম। দেখো, শরীর খারাপ নিয়ে তো আর কেউ নাটক করে না বা মিথ্যে কথা বলে না। তোমাদেরকে মিথ্যে কথা বলে আমার কিছু পাওয়ারও নেই, আর তোমাদেরকে বললে আমার রোগটা ভালোও হবে না বা রোগটা আর বেড়েও যাবে না। আমার শরীরের জিনিস শরীরেই থাকবে। আমার অনেক রকম প্রবলেম আছে। আমার ইউরিক অ্যাসিড আছে, থাইরয়েড আছে, লো প্রেশার, আর একটা প্রবলেম হয় আমার থেকে থেকে সুগার ফল করে, যেটার জন্য আমার ভীষণ শরীর খারাপ হয় দুদিন ছাড়া ছাড়া। তো এইসব নিয়েই জীবন, ভালো মন্দ নিয়ে। তো শরীর খারাপ বলে যে সব কিছুর থেকে পিছিয়ে থাকবো বা নিজেকে সব কিছুর দিক দিয়ে ঘরবন্দি করে দেবো, সেটা তো হয় না। দেখো, শরীর মানেই খারাপ হবে, সবাইরই হয় কম বেশি, তোমার আমার সবার, সব বন্ধুদেরই হয়। এই নিয়েই সব কিছু চালাতে হয়। যতদিন শরীরে প্রাণটা আছে ততদিন সব কিছু নিয়ে চালিয়ে যেতে হবে। তো চলো, সামান্য কিছু কথা বললাম, আবার কেউ বলে দিও না জানি বেশি বকছে বা বেশি কথা বলছে, বেশি সিম্প্যাথি জোগানোর চেষ্টা করছে। এটা একদমই না বন্ধুরা। ভাবলাম তোমরা আমার ফ্যামিলির মতন সবটুকুটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, তরকারিটা চাপা দিয়ে দিই একটা। তরকারিটা ফুটে গেলে আমি ভাজা ডিমগুলো, যদি কিছু বলে থাকি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো চলো, তরকারিটা চাপা দিয়ে দিই। তরকারিটা ফুটে গেলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এগুলো ফুটে গেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আলু টালু সিদ্ধ হয়ে গেছে, ডিমটা দিয়ে দিয়েছি, আর একটু চাপা দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে নামিয়ে নেবো। দেখো, ডিমের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দিয়ে এরপরে কি বসাই তোমরা ভিডিওটা ফলো করো, দেখতে পাবে। হয়ে গেছে, আমি কিন্তু আবার বসাবো মোচা। তো দেখো, অনেকে মোচা কাটতে চায় না হাত কালো হয়ে যাওয়ার ভয়ে। তো যারা হাত কালো হয়ে যাওয়ার ভয়ে মোচা কাটতে চাও না, তাদেরকে একটাই সাজেস্ট দেবো, তোমরা মোচাটা কিন্তু নাও কোচাতে পারো। এরম ওই কাঠি মতন, দেশলাই কাঠি মতন যেগুলো আছে না, ছোট্ট খোল মতন, ওইগুলো বেছে ফেলে এরম টুকরো করে তোমরা কুকারে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে সিটি মেরে নেবে। নিয়ে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চটকিয়ে নেবে, তাহলেই হবে। তাহলে আর মোচাটা কাটারও ভয় রইলো না, আর হাতটা কালো হওয়ারও ভয় রইলো না। অনেকে হাত কালো হয়ে যাওয়ার ভয়ে মোচা কাটতে চায় না, তো তাদেরকে বলবে এইভাবে করো, দেখবে সুবিধা হবে। তো চলো, মোচাটা আমি এখন সেদ্ধ বসিয়ে দিই। বসাবো, আমি অলরেডি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। সাদা জিরে ফোড়ন দিয়েছি, এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর ছোটো মোচাতে একটু আলু দেবো, আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুগুলোর মধ্যে এবারে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো এবার একটু ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব। আমি বললাম না সেদ্ধ করে নেবো, নিয়ে চটকিয়ে নেবো। তো আমি সেদ্ধ করে ঝুড়িতে ঢেলে নিয়েছি। মোচাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু হাতে করে চটকিয়ে, আলুটা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আলুটা কিন্তু দেখো, এখানে আমার মোচার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সামান্য কিছু মশলা দেবো, দিয়ে মশলাটা কষিয়ে আমি কিন্তু মোচাটা দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো একটু আদা জিরে বাটা। আমি কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা সাদা জিরে সব ফোড়ন দিয়েছি বলে আর কোনো গুঁড়ো লঙ্কা, মোচায় বেশি ঝালটা যায় না। তো আমি এবার একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে, মশলাটা ভালো করে আলুর সাথে কষানো হয়ে গেছে। এবার আমি যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম, দেখো কি সুন্দর হাতে করে চটকিয়ে নিয়েছি। আর তোমরা যদি বলো গরম মোচা কী করে কি চটকাবো, তোমরা কিন্তু একটা বাটি বা একটা গ্লাসের পেছনের সাহায্যে তোমরা চটকিয়ে নিতে পারো, নিয়ে এইভাবে করতে পারো। তাহলে কি মোচাটা খেতে কিন্তু আমাদের ঝামেলা রইল না। আগে কি আমরা কাটার ঝামেলায় অনেকেই মোচা বাড়িতে ঢোকাতে ভয় পেতাম। তো সে যাই হোক, মোচাটা আমি যেভাবে দেখালাম প্রথম থেকে এইভাবে করে খেয়ে দেখো, শর্টকাটেও হবে আর তোমার খাওয়াও হবে। অনেকে মোচাটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস। মোচা, কাঁচকলা এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। যাই হোক, আমার মোচাটা কিন্তু হয়ে গেছে। মোচাতে এবার একটু দিয়ে দেবো মিষ্টি। মোচা মানেই মিষ্টি দিতে লাগে।
মিষ্টি একটু দিতে হয়, নাহলে বেসাদ লাগে। তো আমি কিন্তু এখানে নিরামিষ মোচা, অনেকে ঘি গরম মশলা ইউজ করে, আমি কিন্তু ঘিটা দেবো, গরম মশলাটা দেবো না। আমার মোচাতে ঠিক গরম মশলাটা আমার ভালো লাগে না, গরম মশলার গন্ধটা। তো চলো এবার একটু ঘি দিয়ে দিয়ে নামিয়ে নিই। বন্ধুরা আমার কিন্তু এখানে রান্না শেষ। দেশি ডিম আলু দিয়ে লাল লাল কালিয়া করেছি, এখানে করেছি মোচা আলু দিয়ে। আজকে দুটো টাটকা রান্নাই। আর কালকের রয়েছে লাউ শাকের চচ্চড়ি, আলু বাঁধাকপি কড়াইশুঁটির তরকারি, মাছের ঝাল। তো আজকের এইসব রয়েছে বলে আজকে আর বেশি কিছু রান্না করলাম না, শুধু করলাম মোচা দিয়ে আলু দিয়ে মোচা আর ডিমের আলু দিয়ে কষা, মানে তরকারি টাইপের। যাই হোক, ঘরোয়া রান্না কেমন কি লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওর মাঝখানে বেশি কিছু বলে থাকি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। আশা করছি সবাই আমার পাশে থাকবে, আছো ও থাকবে, আগামী দিনও থাকবে সাথে। চলো আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।